রামিসা যে তার করুণ মৃত্যু এবং হত্যাকাণ্ডের যে রায় নিম্ন আদালত কর্তৃক ঘোষিত হয়েছে, সেই রায়ের রেফারেন্স হিসেবে আসার জন্য অপেক্ষা করছিলাম। আপনার সঙ্গে যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে আমি জানতে পেরেছি যে এই রেফারেন্সটি নথিটি বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদান প্রদান শাখায় গৃহীত হয়েছে। এখান থেকে এটি এই সংশ্লিষ্ট শাখায় যাবে এবং আমাদের দুইজন আইন কর্মকর্তা, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব জিয়ার খান রবিন এবং আরেকজন সহকারী অ্যাটর্নি জেনারেল, তারা সেখানে অবস্থান করছেন এবং আমি ইতিমধ্যেই সুপার এবং ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেছি ওভার দ্য ফোন। তারাও অপেক্ষা করছেন যে রেকর্ডটি তাদের সংগ্রহে নেওয়ার জন্য, এবং আমি তাদেরকে বলেছি যে আপনারা যত দ্রুত সম্ভব পেপার বুক তৈরি করবেন এবং পেপার বুক তৈরি হওয়া মাত্রই আমাদেরকে জানাবেন। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি যে মুহূর্তে পেপার বুকটি হয়ে যাবে সেটি হচ্ছে এই সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখার কাজ। তখনই আমরা আগামী রবিবার থেকে মাননীয় প্রধান বিচারপতি যে নতুন বেঞ্চ গঠন করেছেন সেই বেঞ্চে আমরা মামলাটি শুনানির জন্য উদ্যোগ গ্রহণ করব। এখানে একটি কথা বলা দরকার, আমি আশা করছি আগামী পরবর্তী 2 কর্মদিবসের মধ্যে হয়তো পেপার বুকের কাজটি সম্পন্ন হবে এবং পেপার বুকের কাজটি সম্পন্ন হওয়ার পরে আগামী রবিবার থেকে যে নতুন বেঞ্চ হবে সেই বেঞ্চের প্রথম শুরুর দিকেই হয়তো আমরা এই মামলাটি শুনানির জন্য তালিকায় আনতে পারব। আমি এতটুকু বলতে চাই যে এরকম একটা নির্মম হত্যাকাণ্ডের যে রায় নিম্ন আদালত কর্তৃক ঘোষিত হয়েছে, যে মূল আসামি এবং তার স্ত্রী তাদের ফাঁসির দণ্ডাদেশের হয়েছে এবং তার মানুষের যে প্রত্যাশা যতদূর সম্ভব এই রায়টি বাস্তবায়ন হোক এবং বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে আজকে রেফারেন্স হিসেবে যেটি এসেছে নথি, সেটা দ্রুততার সঙ্গে শুনানি করা, নিষ্পন্ন করা, তারপরে আসামি দণ্ডিত ব্যক্তিরা যদি কোনো কারণে জেল অ্যাপিল করেন জেল কারার মাধ্যমে, সেটিও একটা আমাদের বিবেচনায় রাখতে হবে। তারা যেন আইনগতভাবে তাদের নিজেদের পক্ষ থেকে যেটি করা সেটি সুযোগ গ্রহণ করেন, সেই সুযোগটু তাদেরকে দিতে হবে। আমরা মনে করি যত দ্রুত সম্ভব এই মামলাটি আপিল শুনানির জন্য আনা এবং শুনানির মাধ্যমে আপিলটা নিষ্পত্তি করার পদক্ষেপ অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে গ্রহণ করা সম্ভব হবে। আমি আগেই বলেছি যে এই মামলার আপিল শুনানি যেটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অনুষ্ঠিত হবে যে বেঞ্চে, আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট কথা যে আমরা কোনোদিন বিলম্ব ঘটাবো না, আমরা কোনো মুলতবি গ্রহণ করবো না, ইভেন কি একদিনের জন্য না। অর্থাৎ যে মুহূর্তে থেকে মামলাটির শুনানি শুরু হবে সেই মুহূর্ত থেকেই রাষ্ট্র এই মামলাটি শুনানি করবে এবং আমরা ইতিমধ্যেই আগেই জানিয়েছি যে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে ডেডিকেটেড লয়ার আমরা সিলেক্ট করেছি যারা এই মামলাটি শুনানি করবেন এবং আমরা প্রত্যাশা করি যতদূর সম্ভব আপিলটি নিষ্পত্তির মাধ্যমে রায় কার্যকরের দিকে এগিয়ে যাবে।